বন্ধুরা, ভারতে এখন ফাইটার এয়ারক্রাফটকে নিয়ে প্রতিদিন নতুন নতুন টেকনোলজি ডেভেলপ হচ্ছে। ভারত শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি প্রতিদিন জমিয়ে নিচ্ছে। ভারতে এমন এমন খতরনাক যুদ্ধবিমান লঞ্চ করা হতে চলেছে যার জন্য শত্রুপক্ষের চোখে পরিষ্কার ভয় দেখতে পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দুটো হাতিয়ারের ব্যাপারে বলতে চলেছি, জানিয়ে শত্রুপক্ষ রীতিমতো ভয়ে কাঁপছে। আসলে ডিআরডিও একটা টেন্ডার বার করেছে, যেটায় বলা হয়েছিল এমন উইং টানেল মডেলের সাপ্লাই করা হবে যাকে কানপুরে অবস্থিত ন্যাশনাল টানেল টেস্টিং ভ্যালিডিটিতে টেস্টিং হবে। এই টানেলের নির্মাণ এর জন্য করা হচ্ছে যাতে এর মধ্যে ভারতের ফিউচারিস্টিক আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফটের টেস্টিং হতে পারে। এটা ভবিষ্যতের এমন যুদ্ধবিমান হবে যা শত্রুপক্ষকে শান্তিতে ঘুমাতে দেবে না। বন্ধুরা, টানেলের চাহিদায় এটা প্রমাণিত হয় যে ভারত সেলস উইং ফ্লাইং এর মামলায় দ্রুত কাজ করতে চায়। ভারত আনম্যান্ড স্ট্রাইক ভেহিকেল বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই প্রজেক্টের কাজ এখন সবে শুরুর দিকে রয়েছে, যেই কারণে অধিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এই টেকনোলজিকে সফল করার জন্য লাগাতার প্রয়াস করা হচ্ছে যাতে মিলিটারি সক্রিয়তা এই স্তরে শুধরে যায় আর আগের থেকে উন্নত হয়ে যায়। বন্ধুরা, ফিউচারিস্টিক আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট ভারতে 4 প্রকারে কাজ করতে পারবে। প্রথম হলো স্ট্র্যাটেজিক অফেন্সিভ, দ্বিতীয় ক্লোজ এয়ারপোর্ট, তৃতীয় মিসাইল অফেন্সিভ এবং চতুর্থ শত্রুপক্ষের বায়ু সুরক্ষাকে নষ্ট করা। এই 4 প্রকারের মাধ্যমে ভারত শত্রুপক্ষের অবস্থাকে বরবাদ করতে পারে। বন্ধুরা, হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড এমনই অটোনোমাস আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ক্যাটস ওয়ারিয়রের ওপরেও কাজ করছে। এটা অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের টেক অফ ওজন 2100 কিলোগ্রাম, কিন্তু অপরদিকে ফিউচারিস্টিক আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ ফুফার ওজনের কথা বলা হলে এটা 5500 কিলোগ্রামের হবে। এটা 1500 কিলোগ্রামের পেলোডসকে নিয়ে যেতে পারবে। মানে ফিউচারিস্টিক আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট ক্যাটস ওয়ারিয়রের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী হবে। সেই সঙ্গে ভারত হাইপারসনিক গ্লাইড হাতিয়ারও ডেভেলপ করছে। ডিআরডিও আনম্যান্ড স্ক্র্যামজেটের হাইপারসনিক স্পিড ফ্লাইটের সফল পরীক্ষা 2020-তে করেছিল। ওদিকে বন্ধুরা, ডিআরডিও সম্বন্ধিত আরো একটা বড় আপডেট বেরিয়ে আসছে। আসলে সদ্যই ইন্ডিয়ান আর্মি এবং নৌসেনা যুদ্ধবিমানকে বানানোর জন্য চ্যাপ টেকনোলজিকে হায়ার করে নিয়েছে। তো বন্ধুরা, ভারতীয় সেনার শক্তি এখন কয়েক গুণ বেড়ে যেতে চলেছে। চ্যাপ টেকনোলজির ব্যাপারে ডিআরডিও কিছু সময় আগেই বলেছিল চ্যাপ এক এমন টেকনোলজি যেখানে ভারতীয় সেনার শক্তিকে টেকনোলজির মাধ্যমে বাড়ানো যায়। তো চলুন এখন আপনাদের বলি এই চ্যাপ টেকনোলজি কি। বন্ধুরা, চ্যাপ একটা গুরুত্বপূর্ণ সুরক্ষা টেকনিক যার প্রয়োগ যুদ্ধের সময় শত্রুপক্ষের রাডার থেকে বাঁচার জন্য বা সেনা যুদ্ধবিমানের সুরক্ষার জন্য করা যেতে পারে। এখন হয়তো আপনাদের মনে এই প্রশ্নটা উঠছে যে কিভাবে এই টেকনিকের মাধ্যমে শত্রুর হামলা থেকে সুরক্ষা মিলবে। তো আপনাদের বলে দিয়ে চ্যাপ টেকনিক সেনা যুদ্ধবিমানের চারিদিকে ফায়ার করে ধোয়া করে দেয়। ওদিকে বন্ধুরা, এটা শত্রুর তরফ থেকে আসা মিসাইলকে আটকায়, বা এটাও বলতে পারেন এটা মিসাইলগুলোকে সরানোর কাজও করে, যার জন্য ডিআরডিও আধুনিক সময়ের ব্রেড বর্ন রাডার বিপদের বিরুদ্ধে নৌসেনার জাহাজ এবং যুদ্ধবিমানের সুরক্ষার জন্য এই চ্যাপ টেকনিককে ডেভেলপ করেছে। আপনাদের জানানোর জন্য বলি, ভারতীয় নৌসেনা রাশিয়ান মিসাইলগুলোকেও নষ্ট করার পদ্ধতি খুঁজছে। ওদিকে সুরক্ষা ক্ষেত্রকে আরো বেশি মজবুত বানানোর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডিআরডিও আরো অনেক পার্টনারশিপ নিজেদের মধ্যে সাইন করেছে, যার সহায়তায় আরো নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করা যাবে। বন্ধুরা, আজকের মতো এতটাই। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় হিন্দ লিখে জানিয়ে দিন। আর এরকমই লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।